নির্মাণের ২.৫ বছর হতে চললেও শুধুমাত্র মহাপরিচালক ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারী নেই জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে। ১৫০ কোটিরও বেশি টাকার প্রতিষ্ঠানটি যেন মুখ থুবড়ে পড়ে আছে নির্জন পল্লীতে। চলছে না তেমন কোনো কার্যক্রম। তবে আগামী মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে জানিয়েছেন মহাপরিচালক। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। বৃহত্তর ময়মনসিংহবাসীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০২২ সালে প্রতিষ্ঠা হয় জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। জেলার মেলান্দহের নির্জন এলাকায় এর অবস্থান। ২০২৩ সালের সেপ্টেম্বরে কার্যক্রম শুরু হয়। পরের বছর মহাপরিচালক পদে নিয়োগ পান মোহাম্মদ আনোয়ার হোসেন। এরপর আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি প্রতিষ্ঠানটিতে। অথচ ২২টি ক্যাটাগরিতে জনবলের চাহিদা রয়েছে ১১০ জনের। বর্তমানে দৈনিক হাজিরা ভিত্তিক চুক্তিতে রক্ষণাবেক্ষণের জন্য ৮ জনকে নিয়ে স্বল্প পরিসরে চলছে বৃহত্তর এই প্রতিষ্ঠানের কার্যক্রম। মহাপরিচালক স্যার আসছে, উনি একমাত্র রাজস্ব, এছাড়া আর কোনো জনবল নাই। বর্তমানে এখানে একমাত্র মহাপরিচালক হিসেবে আমি এখানে কর্মরত আছি। আর কিছু দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী তারা আমাদেরকে সহযোগিতা করছেন। কার্যক্রম শুরু না হওয়ায় দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কিংবা পল্লী উন্নয়নে কোনো গবেষণা হচ্ছে না, তৈরি হচ্ছে না উদ্যোক্তা। মূল্যবান অবকাঠামো আর যন্ত্রপাতি নষ্ট হচ্ছে অবহেলায়। ৪০ থেকে ৪৫ একর জমি এবং অসংখ্য ভবন নির্মাণ করা হয়েছে, একটা পিয়ন গার্ড পর্যন্ত নাই। তাহলে একজন মহাপরিচালকের পক্ষে আদৌ সম্ভব এত বড় স্থাপনা ভূমি দেখভাল করা? প্রায় ৫০ একর জায়গার উপর স্থাপিত এই বিশাল প্রজেক্টটির উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এতদিন পরেও কোনো কার্যক্রম শুরু হয় না, আমরা এতে কোনো সুফল পাচ্ছি না। ইনফ্রাস্ট্রাকচারও খুবই সুন্দর, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে একটি লোকবল সংকট রয়েছে। আগামী মাসে ৬০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানালেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। পল্লী উন্নয়নের সমবায় বিভাগ তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, তারা অচিরেই কিছু জনবল আমাদেরকে সাপোর্ট দিবেন। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেখানে আমরা ৬০ জন জনবল পেলে এটা একাডেমি তার পুরো শক্তিমত্তা নিয়ে কাজ করতে পারবে। ৫০ একর জমি নিয়ে একাডেমিটি নির্মাণে ব্যয় হয় ১৫৫ কোটি টাকা। জমির অর্ধেক খালি পড়ে আছে, বাকি জায়গায় রয়েছে ৪, ৬ ও ১০ তলা বিশিষ্ট একাধিক ভবন, স্কুল, মসজিদ সহ নানা স্থাপনা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।